উত্তরের জনপদ কুড়িগ্রামে ফুঁসে উঠেছে ব্রহ্মপুত্র, দুধকুমার আর ধরলা। পানির নিচে রাস্তাঘাট, বসতভিটা ও আবাদি জমি। অনেক পরিবারের আশ্রয় ঘরের মাচায়, ভেলায় ও নৌকায়। চরম দুর্ভোগে বন্যা কবলিত লাখো মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের প্রতিবেদন। ব্রহ্মপুত্রের ঝুনকার চরের বাসিন্দা খোদেজা বেগম। ঘরের ভেতর বুক সমান বন্যার পানি, বাইরেও থই থই পানি। 2 শিশু সন্তান নিয়ে কোথায় যাবেন খোদেজা? স্বামী কাজের জন্য গেছেন কুড়িগ্রামের বাইরে। আশ্রয়ের খোঁজে সন্তানদের নিয়ে ভেলাই করে চলেছেন এই মা। ছোট বাচ্চা নিয়ে চলাফেরা খুব কষ্ট হয়েছে। কই যাই বুদ্ধি নেই। ঘরের ভিতরে মনে হচ্ছে কি টাঙে ওই ঘুরে আসি। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ 16 নদ নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি এখন অনেকটা অপরিবর্তিত। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 1.25 লাখ মানুষ। জেলার নদ নদী তীরবর্তী 44টি ইউনিয়নের প্রায় 3 শতাধিক গ্রাম বন্যার পানিতে ভাসছে। সড়কে চলছে নৌকা, ঘরবাড়ি, কাঁচা পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ক্ষেত পানির নিচে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বাঁশের মাচান, নৌকা ও কলা গাছের ভেলায় মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। অধিকাংশ পরিবারে 7 দিন ধরে চুলা জ্বলছে না। পানি বাড়ি ঘরে এরকম ডুবে গেছে, আমার ঘরে ভাত রান্না করে খামু এইরকম ব্যবস্থা আমাদের নেই। নাও ছাড়া কোনো বুদ্ধি নাই, এই ঘর থেকে বেড়াইলে পানি। চরম দুর্ভোগে থাকা এইসব বানভাসী মানুষের কাছে চাল, শুকনো খাবার ও নগদ টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে জেলা ও উপজেলা প্রশাসন। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে চালে, মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, এটার জন্য সবসময় আমরা খোঁজখবর রাখছি। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকটও প্রকট। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।